আজকে রান্না করব হচ্ছে বতকের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কিন্তু বতকের মাংস। বতক কে কে চিনেন বলেন? এটাকে কেউ বতক বলে, কেউ হাঁস বলে। দেশি বতকের মাংস রান্না করব। রান্নার প্রস্তুতি চলছে। রান্নার শুরুতে আমি একটু তেল দিয়ে নিলাম। বতকের মাংস কে কে চিনেন বলেন? আসলে এই এটা হচ্ছে দেশি হাঁস, কেউ হাঁস বলে, কেউ বতক বলে। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আমি আসলে এতগুলো নাম জানি না। আমি জানি এটাকে কেউ হাঁস বলে, কেউ বতক বলে। তা আমি আজকে বতকের মাংস রান্না করতেছি, একদমই দেশি বতকের মাংস। সে অনেক অঞ্চলে অনেক ভাষায় ডাকে, আমি আসলে এতটা নাম জানি না। আমি দুটা নাম জানি, এই জন্য আমিও বললাম আমি আজকে বতকের মাংস রান্না করছি, দেশি বতক। তো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি ফার্স্টে সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার উপরে কিন্তু দেখেন তেল উঠে গেছে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। আসলে দেশি হাঁস মুরগির মাংস খেতে অন্যরকম একটা টেস্ট। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে পুরো একটা হাঁসের মাংস আছে, একদম দেশি হাঁসের মাংস। দেশি হাঁস মুরগির মাংস খাওয়ার স্বাদটাই অন্যরকম। আর বিশেষ করে এগুলো যদি লাকড়ি দিয়ে মাটির চুলা রান্না করা যায় তাহলে তো অসম্ভব টেস্ট হয়। কিন্তু আমরা লাকড়ি কোথায় পাবো আর মাটির চুলায় কোথায় পাবো? আমাদেরকে গ্যাসের চুলায় রান্না করে খেতে হয়। যাই হোক, রান্না বান্না শুরু করে দিয়েছি। মাংসটা কষিয়ে নিব কিছু সময়। কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে, এই যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। আসলে এই মাংসগুলো কষানোর পরে মনে হয় যে খাবার মতো হয়ে যায়, অন্যরকম একটা ফ্লেভার বের হয়। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটার ভিতরে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এটার ভিতরে এখন আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদিও আমি এত ভালোভাবে রান্না করতে পারি না, তবে ট্রাই করি। আর আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন? বিশেষ করে আমার হাজব্যান্ডের হাঁসের মাংস অনেক পছন্দ। সে দেশি হাঁস, দেশি মুরগি এই মাংসগুলো খুবই ভালোবাসে। ও হাঁসের মাংস অনেক পছন্দ করে। মূলত আমার হাজব্যান্ডের জন্য আজকে হাঁসের মাংসটা রান্না করা। তো হাঁসের মাংস কার কার খেতে ভালো লাগে, আর হাঁসকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুকটা। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।